নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ি কাটা সকাল 9টা বাজে। তো আজকে আমি বাড়ির যে সামনাটা আছে আমাদের বারান্দাটা, ওটাকে ঝাড় দিয়ে নেব। ওটার মধ্যে কিন্তু সবসময় বালু উঠালু থাকেই আর কি। তো আজকে আগে ওই ঘরটা তো সবসময় ঝাড় দেওয়াই হয়, তো বারান্দাটাকে আগে পরিষ্কার করে নিই। আর এখানে কি হয়েছে বলুন তো, আমাদের যেহেতু বারান্দাটা এখনও কোনো কালার টালার করা হয়নি, তো এখানে কিন্তু কোনো অসুবিধে হয় না। কোনো যদি দাগ ঠাগ লেগে থাকে বোঝাই যায় না আর কি, যেহেতু আমাদের ওই মানে পাকাটা মোটামুটি 8-9 বছর এরকম হয়ে গেছে মনে হয় এখানে বাড়ি, আর নতুন বাড়ি করার আর কি। আর আমাদের যখন পাকাটা করেছিল সে সময় না ওই পাকাটা ভালোভাবে আর কি করেনি। তো ওর বাবা তো তখন বাড়িতেই আর কি ছিল না, তখন তো গাড়ির লাইনে থাকতো। তো আমি তো অত কিছু জানি না, আর রোহান তো একদম ছোট ছিল, নাহলে আমরা ভালো করে কাজটা করে নিতাম। তো এখন ওই যে আবার যখন করতে হবে আমাদের, আবার নতুন করে সব কিছু করতে হবে। এখন টাকাটা একটু খরচ বেশি হবে আর কি। তো সে যাই হোক, ভালো করে করতে হবে যেটুকু কাজ করে। তো আমরা এই জন্য ধীরে ধীরে সব কিছু কাজ করতেছি আর কি। মানে হাতে টাকা পয়সা বেশি থাকলে সব কাজ একবারেই করতাম, তো আস্তে আস্তে করছি আর কি। তো বাড়িগুলো আগে সব কিছু কমপ্লিট করে তারপরে অন্য অন্য যে কাজগুলো আছে, এখনও কিন্তু আমাদের অনেক কিছু কাজ বাকি আছে। আমাদের ওই টিউবওয়েল বারটা এখনও পাকা করা হয়নি আর কি, ওটা আপাতত ওরকমই আছে, বস্তা টস্তা। ওখানে ওই অনেক পাথর টাথর দেওয়া আছে আর কি, মানে জল ঢাল আর কি, কাদা টাদা হয় না তবু আর কি। এই জন্য কিন্তু আমি আপনাদেরকে আর কি দেখাই না, কাপড় বা বাসন টাসন যখন আর কি মাজি আর কি, ওই শুধু নিয়ে আসাটা দেখাই, আমি ওই মাজাটা কিন্তু দেখাই না আপনাদের। তো অনেক বাসন জমেছে আর কি, রাতের বেলা ওই বাসনগুলো জমে, সকালবেলা আর কি ওগুলোকে ওই মেজে নেই। তো বাবা, রোহানের বাবা যখন ডিউটিতে চলে যায় তখন কিন্তু আমি হাতে অনেকটাই সময় পাই আর কি, ফাঁকাই থাকি সে সময়টা। তো আগে আমি কি করব, বাসনগুলোকে মেজে নিয়ে একদম আমাদের ওই ডাইনিংটা তো সবসময় আমাদের ওই বারান্দায় থাকেই আর কি, উঠোনে আর কি বারান্দা। আগে তো নিচে রাখতাম, তো এখন যেহেতু বর্ষাকাল, আর এখন যেহেতু নিচে রাখি আর কি, ওই নিচের দিকটা আর কি কাদা লেগে থাকবে। তো এর জন্য কী করে আমরা ওই ওখানে রেখে দিই, আর আত্মীয় স্বজন আসলে তখন আলাদাভাবে বসাই আর কি বাসনগুলো। তো বাসনগুলো আগে কী হয়েছে, আমাদের দুইটা কিন্তু জলের ট্যাঙ্কি আছে আর কি, ওগুলো ওখানে রাখা হয় না কেন, মাঝে মধ্যে ওই বিচা যেহেতু ধরেছে আর কি আমাদের গামারি গাছে, তো ওই জন্য কিন্তু ওখানে রাখা হয় না। রোহান ওখানে রাখতে দেয় না, ও ভীষণ ভয় পায় ওই বিচাকে। তো এই জন্য ওই বাসনগুলোকে আমি সবগুলো এখানে শুকাতে দেবো। জলটা যখন ঝরে যায় আর কি, তখন কিন্তু আমি রান্নাঘরে নিয়ে যাই। কারণ জল পড়লে ওই যেহেতু রান্নাঘরটা মানে আমাদের একদম ছোটো মোটো আর কি, তো খুব অসুবিধা হয় আর কি, জল পড়লে পায়ে লাগে। তো আমি এই জন্য সব প্রতিদিনে আর কি ওই সকালবেলা বাসনগুলোকে মেজে তারপরে যখন একটু শুকিয়ে যায় আর কি বাসনগুলো, তখন কিন্তু আমি রান্নাঘরে নিয়ে যাই। আবার দুপুরবেলা যখন খাওয়া দাওয়া হয় আর কি, বিকেলবেলা আবার শুকোতে দিই, আবার সন্ধ্যার আগে আগে সব বাসনগুলোকে ওই রান্নাঘরে নিয়ে যাই। আমি কিন্তু এইভাবেই করি আর কি রেগুলারে। আর আমরা যে রাতের বেলা খাওয়াটা খাই, ওই বাসনটা আমি কি করি, এটো যে বাসন থাকে আর কি, ওগুলো পরিষ্কার করে ওই রান্নাঘরে বা আমাদের বাথরুমে এক সাইডে আর কি রেখে দিই। আর পরের দিন তাহলে ওই একটা গন্ধভাব যে থাকে সেটা আর কি থাকে না। তো সে যাই হোক, আমার বাসন টাসন সব কিছু ওখানে শুকোতে দিয়েছি আর কি, বারান্দার মধ্যে, বাইরে দিইনি এখন। আর এখানে আমি এদিকে কী করবো, বিছানার মধ্যে আমি কাপড়গুলো এলোমেলো করে রেখে দিয়েছি। আর এখন কি হয়েছে বলুন তো, এখন না অনেক কাপড় চোপড় হয়েছে, মানে আমাদের জায়গা নেই আর কি, এত কাপড় হয়েছে যেখানে সেখানে কাপড়, তো কাপড়গুলো তো এলোমেলো হয়ে থাকে। আর এখন এমন হয়েছে মানে অনেকেই আর কি আসলে আর কি আমাদের ওর বাবার রুমটাও দেখে, আগে যেহেতু কালার করা হয়নি, এখন ভিডিওতে অনেকেই দেখে আর কি, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব। তো এখন সবাই আসলে কিন্তু ওই আমাদের রান্নাঘরেও দেখে, আগে কিন্তু ওগুলো দেখতো না, যেহেতু এখন আমাদের ওই সব কিছু আস্তে আস্তে আর কি করছি আর কি, সবাই তো ভিডিওতেই দেখে, তো একদম সামনাসামনি দেখাটা একদম আলাদা। তো এর জন্য আমার এখন মানে একটু চাপটা বেশি হয়, কারণ সব সময় আমাদের 3টে ঘরে, ওই রান্নাঘরে ওইটা ঘরে বলতে পারেন, ওটাও আমার পরিষ্কার রাখতে হয় সব সময় আর কি। রান্না করার পরে কিন্তু আমি আর কি ঘরটাকে পরিষ্কার করে রাখি আর কি। আর এদিকে ওর বাবার রুমের ওই কাপড় চোপড় কী করি, যখন শুকোতে দিই, মানে অনেক সময় এমন হয় আর কি কাজের চাপে, সে সময় আমি কাপড়গুলো গুছিয়ে নিতে পারি না আর কি। ওর সময় যখন শুকিয়ে যায়, আর যেহেতু আমাদের বারান্দায় টান নেই আর কি,
তো ওর বাবার রুমে রেখে দিই। পরে যখন ফাঁকা টাইমে আর কি আমি ওই কাপড়গুলোকে সবগুলোকে গুছিয়ে রেখে দিই। ওই আমাদের আপাতত যেহেতু আর কি আমাদের সেরকম একটা বড় ধরনের আর কি গডরেজ নেওয়ার ইচ্ছা ছিল আর কি। তো সে যাই হোক কবে নিতে পারি জানি না আর কি, ইচ্ছা আছে আর কি, দেখি যদি পুজোর সময় আর কি নিতে পারি। তো ওগুলো তো অনেক টাকা দাম আর কি। আর রোহানের কিন্তু ওই ছোট্ট মোটো জিনিস বা কম দামি জিনিস পছন্দ করে না, ও বলে যে একটু দেরি হোক যাতে জিনিসটা আর কি ভালো হয়, কোয়ালিটিটা ভালো হয়, কালারটা বেশ সুন্দর হয় আর কি। এর জন্য কিন্তু আমরা তাড়াহুড়ো করে সব কিছু জিনিস আর কি নিতে পারি না। তো এদিকে ওর বাবার রুমের বিছানাটাকে আমি ভালো করে ওই ঝাড়ু দিয়ে আমি ওটাকে পরিষ্কার করে নিব। কারণ হচ্ছে আমাদের ওই বাবার রুমের যে বেড কভারটা আছে ওটা কিন্তু একদম সফট, মানে আমাদের যে বেড কভারগুলো আছে আর কি দুটো আর কি, ওটার তুলনায় এটা একদম আলাদা। আর এটা যখন আমরা মানে আমি আর কি ধুয়ে নিই আর কি, মনে হচ্ছে যে আজকে মনে নিয়েছিলাম, আর বেশি চকচকা হয় আর কি, কালারটা এত সুন্দর আর কাপড়টা খুব সফট আর কি। যত ধুই ততই কিন্তু একদম নতুনের মতো লাগে। মানে পুরনো হলে হয় না জিনিসটা, মানে দেখতে একটু কোয়ালিটিটা খারাপ হয় বা কালারটা একটু ডিসকালার হয়, এটা কিন্তু তা না, এটা একদম সফট, কাপড়টা খুব সুন্দর আর কি, মোলায়েম কাপড়টা। তো এইদিকে ওর বাবার রুমে ঘরটাকে পরিষ্কার করে নেব, ওখানেও বালু টালু একটু পড়ে থাকে। আর যেহেতু আমরা ওই জুতোগুলো আর কি বারান্দার মধ্যে রেখে দিই আর কি, আর আমরা নিচে রাখি না কেন, কারণ অনেক কুকুর টুকুর মানে বাড়ির সামনে দিয়ে যায়, ওরা কি এর আগে আমরা অনেকবার রেখেছিলাম, ওই জুতোগুলো রেখে দিই, তখন না ওই কুকুরে এসে মুখে করে নিয়ে যায়, তখন তো আর ওগুলো পায়ে দেওয়া যায় না আর কি। মিক্সার মেশিনে এটাকে আমি পেস্ট করে নেব। এটা টমেটো নিচ্ছি, এটা মাছের মধ্যে দেবো আর সামান্য একটু জল দেবো। আর এবার তেলটা দিয়ে দেবো, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আর এইদিকে আমি ওই টমেটোটাকে ওই মিক্সির গ্রাইন্ডারে ওটাকে গ্রেট করে নেব আর কি। আর আমরা এখনও কিন্তু ওই আপনাদের বলেছিলাম যে আমাদের একটা বোর্ড ছিল আর কি, ওই আমাদের অ্যাকোরিয়ামের ওই বোর্ডটাও কিন্তু আমরা যে এখন ওই ওয়ালে আর কি ইয়েটা লাগাইছি আর কি, টিনের যে ওয়াল বেড়াটা আছে ওটাতে আমরা পিভিসি বোর্ডটা লাগাচ্ছি। ওটার মধ্যে কিন্তু ওই আমাদের যে একটা বোর্ড ছিল আর কি, ওটা আমাদের এখানে লাগার কথা ছিল যে রান্নাঘরে, তো ওটা কিন্তু লাগানো হয়নি। ওটার পরিপ্রেক্ষিতে আমরা ওই বেড়াতে যে পিভিসি বোর্ডটা লাগিয়ে দিয়েছি আর কি, ওখানে কিন্তু ওই বোর্ডটা লাগানো আছে। তো আর সেদিন ওরা লাগাতেও পারবে না, অনেক রাত্রে গিয়েছিলো, মোটামুটি 1:30 2টার মতো খাওয়া দাওয়া হতে হতে, তো এর জন্য আর ওটা ওখানে লাগানো হয়নি, বলছে অনেক রাত হয়ে যাবে। আর যেহেতু পরের দিন আমাদের অনুষ্ঠান ছিল, এর জন্য আর কি আমাদের মানে কাজটা আর কি অনেক রাত করে হয়েছে, আর তার মধ্যে ওরা একটু লেটে এসেছিলো। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়ে এদিকে আমি মাছটাকে ছেড়ে দেবো। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আর আমি মাছ ভাজি করলে কী করি, একটু কড়াইটা না একটু গরম বেশি করে দিই আর কি। এখানে ওই যে পোনা মাছ নিয়ে এসেছে, পোনা মাছটাকে মোটামুটি 4টা 5টা মতো দিয়ে দেয়, যেহেতু কড়াইটা একটু সাইজে আর কি ছোটো আর কি, তো বেশি আর কি দিব না, বেশি দিলে কি হয়ে যায় মাছটা না একদম আউলে যায় আর কি, যখন আমি নাড়া দিই মাছটাকে তখন না ভেঙে যেতে পারে। এর জন্য আমি অল্প অল্প করে দিই, একটু সময়টা বেশি লাগে আর কি, তবু কিন্তু মাছগুলো না একদম আস্ত থাকে আর কি। ওটা সবজিতে বা ঝোলে বা কাউকে দিলে আর কি ওটা ভালো লাগে দেখতে। আর যেটা ভেঙে যায় কাউকে যদি দেই বা ঝোলের মধ্যে ছেড়ে দিই বা খাই আর কি, জিনিসটা ওটা মানে কীরকম হয়ে যায়, ঝোলের মধ্যে দিলে আরও মানে যে অংশটা মাছের মধ্যে লাগানো থাকে সেটাও কিন্তু ভেঙে যায় আর কি। তো এর জন্য আমি কি করি, ওই মাছ মোটামুটি 4টা 5টা পোনা মাছ আনলে ওরকম করে দিই। আর এদিকে আমি সাথে আর কি ভাতটা বসিয়ে দিয়েছি, আর যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তো ভাতটা ওদিকে হতে থাক আর এদিকে মাছটা ভেজে নেব আস্তে আস্তে করে। আর কড়াইটা এত পাতলা হয়ে গেছে, মাছ কিন্তু সহজে ভাঙে না আর কি। মাছগুলো কেন ভাঙে না বলুন তো, আমি ওই কড়াইটা ওই বসিয়ে দিয়ে তেলটাকে দিই আর কি, একটু গরমটা আর কি বেশি করি মাছ দিলে আর কি, লোকাল মাছটা বিশেষ করে, লোকাল মাছটা তো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো নুন একটু দিই আর কি, সামান্য নুন দিয়ে ওই মাছটাকে ছেড়ে দিই, তাহলে কিন্তু মাছটা একদম আস্তভাবে থাকে, মাছটা ভেঙে যায় না আর কি। আর এদিকে তো মশলা আমার সবসময় কড়াই থাকে আর কি সবসময়, তো আমার এটা আর কি অসুবিধা হয় না। মোটামুটি আমি 3 দিন 4 দিনের মতো মশলাটা একদম করে রাখি দিই। আর মশলা করতে কিন্তু অনেকটাই সময় লাগে, ওই আদা ছুলতে হয়, রসুন ছুলতে হয়, পেঁয়াজ ছুলতে হয়, আবার
এইখানে আবার নিয়ে আসতে হয়, যেহেতু আমাদের রান্নাঘরে এখনও আর কি ওই আমরা বোর্ডটা এখনও লাগানো হয়নি আর কি, তো এর জন্য কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়। তো আর ওর বাবা বলে আর কি, রোহানের বাবা, যে এখন ছোটো মোটো আর কি বোর্ড লাগানো যাবে না। আর এদিকে ওর বাবা মানে এখন তাড়াতাড়ি চলে এসেছে, তো যেহেতু আমাদের এখন দুধটা পাচ্ছি না আর কি রেগুলারে, ওই বাছুরটা একটু বড় হয়েছে, মাঝে মধ্যে দেয় আর কি, তো মাছটাকে ভেজে নিয়েছে। তো ওর বাবা না ওই ওর মামার বাড়ি থেকে আগে মাঝে মধ্যে মাছ নিয়ে আসতাম, ওর মামা বড় মামা মাছ মারতো, ওদের কিন্তু পুকুর আছে, তো এখন ওরা সময় পায় না। আর এখন এক্সাম চলছে মানে ভাসতে এর জন্য আমরাও আর যাই না, ওরাও আসে না, এক্সাম শেষ হলে ওরা আসবে। তো এইদিকে ওর বাবাকে কী করবো, মুড়িতে তেল দিয়ে মাখিয়ে দিয়েছি, মেখে দিয়ে তারপরে ওখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সামান্য দিয়েছি। চা খাবে না আর কি, লচা যেহেতু খেতে চায় না, তো বললো যে মাছ যেহেতু ভেজে নিচ্ছ তাই 2টা মাছ দাও, মাছ দিয়ে খেয়ে নেবো। ওর বাবা কিন্তু ওই গরম গরম মাছটা না ভীষণ পছন্দ করে, তো এর জন্য 2টো মাছ দিয়েছি। তো রোহানও খেতে চাইলো যে মা যখন তুমি মাছটা ভেজে নিবে আমাকে একটা গরম মাছ দিও। তো এদিকে ওর রোহানকে একটা দিয়ে দিব, ওর বাবাকে 2টো দিয়ে দেবো। তো আপাতত খেয়ে নিচ্ছে। আর ওর বাবা এমন হয় মানে যখন লোকাল মাছ আপনারা নিয়ে আসবেন, যদিও আপনারা ভাজতে থাকেন, যতবারই দিবেন ততবারই কিন্তু খায় আর কি, না নাই আর কি, এরকম আর কি। মাছটা ভীষণ পছন্দ করে লোকাল মাছ। আর ওর বাবা ল্যাটা মাছ খুব পছন্দ আর কি, আমি যেহেতু খাই না এর জন্য কিন্তু ল্যাটা মাছটা আনে না। একমাত্র ওর মামা যেহেতু বড় মামা আর কি মাছ মারে আর কি, ওদের বাড়ির পাশেই একদম মানে পুকুর তো আসেই ওদের, আর তার মধ্যে এবার নদীটা কাছে একদম, ওখানে কিন্তু সবসময় মাছ হয়। তো এখন তো ওরকম করে যাওয়া হয় না আর কি, আগে কিন্তু আমি প্রায় যেতাম বাবার বাড়িতে। তো এদিকে দিয়ে আসবো ওর বাবাকে, ওই মুড়িটা মেখে দিয়েছি আর 2টা মাছ দিয়েছি, ওটা দিয়ে খেয়ে নেবে। তো একটু বাদে তো ভাত খাবে আর কি, তো এই জন্য হালকা করে একটু মুড়ি দিয়েছি, মানে খিদে পেয়েছে আর কি। মোটামুটি 8টার মতো বাজে, বললো যে চা খাবো না, একটু নাহলে যেহেতু মাছটা ভিজে নিচ্ছ একটু মাছ দাও, মাছের সাথে মুড়িটা মেখে দাও, ওটাই হয়ে যাবে। তো এদিকে ধনে পাতা নিয়ে এসেছিলাম, বাজারে গিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে, ওই দীপিকা, আমি আর হচ্ছে রোহান আর দীপিকার মানে বর গিয়েছিল, সাথে ওর ছেলেও গিয়েছিল, মানে কাজের জন্য গিয়েছিলাম আমার বন্ধুর মানে রোহানের বন্ধুর বাড়িতে। তো সেদিন তো প্রথম দিন আমাদের কাজ হয়নি, পরের দিন আবারও 2 দিন পরে আবারও যেতে হয়েছে। তো সে যাই হোক, এদিকে আমি ওই মশলাটা যে করা ছিল আর কি, তো মশলাটা দিদিকে দিয়ে দিব। আর এখানে ওই যে রোহান একটু বাদে কিন্তু ও রান্নাঘরে আসে, বিশেষ করে যদি আমি চিকেন রান্না করি, ও কতবার যে রান্নাঘরে আসবে বলার মতো না। মানে ছোটো বাচ্চারা যেরকম মায়ের পিছনে ঘুরে, ও কিন্তু এরকম মানে যেহেতু ও একটু ফাঁকা পেয়েছে আর কি, আর যখন ওর মোবাইলে কাজ থাকে বা কোনো ওই কলেজ থেকে কোনো কিছু আর কি বাড়ির জন্য দেয়, তখন কিন্তু বের হয় না আর কি, যখন যে টাইমটা আর কি ফাঁকা থাকে। ওই কিন্তু আমার বলতে পারেন ওই আমার ছোট মনে করো, বড় হয়েছে কিন্তু মানে মাকে ছাড়া কোনো কিছুই বোঝে না এরকম আর কি। আর আমিও ওকে ছাড়া বুঝি না, যেখানেই যাই না কেন আমি ওকে কিন্তু সাথেই নিয়ে যাই। তো এদিকে বলে দিচ্ছে মা তুমি এটাকে ভালো করে কষিয়ে নাও মশলাটা, আর এদিকে ও জিরের গুঁড়োটা দিয়ে দিল। ও কিন্তু আমাকে অনেক হেল্প করে সব কিছু কাজে আর কি। আমার যদি কোনো কিছু অসুবিধা হয় বা কোনো শরীর খারাপ হয়, আমার কোনো কাজ করতে হয় না, ওই সব কিছু করে, মানে বলতে হয় না আর কি। তো যখন ওর একটু মানে কোনো মানে ওই পড়ার কোনো কিছু সমস্যা থাকে বা কোনো কিছু পড়তে হয়, বা আমার ওই স্যারদের কিছু একটা লেখা পাঠিয়েছে, আমি ওইটা কমপ্লিট করে তারপরে ওর যখন আর কি ফাঁকা থাকে সেই সময়টা কিন্তু আমার পিছনে আর কি অনেক আমাকে আর কি হেল্প করে, যে টাইমটা আর কি ফাঁকা থাকে সেই টাইমটাই যায়। তো এদিকে আমি সব কিছু মশলাগুলোকে কষিয়ে নিব আস্তে আস্তে। আর আমি কী করি, একটু একটু করে কষিয়ে নিই আর একটু একটু করে জল দিই, আর নাহলে আবার কাঁচা কাঁচা একটা গন্ধ ভাব থাকলে ওটা কিন্তু খেতেই চায় না। আজকে এটার জন্যই এইগুলো মাছ নিয়ে এসেছি, বড় মাছ ছিল একটু ওয়েট করতে রাখতো, তাহলে না দিন থেকে হ্যাঁ এরকম খাই না। দিয়ে দেবো, ধনে পাতার গন্ধটা মধ্যে খুব সুন্দর। হ্যাঁ এখন পাওয়া যায়, দাম নেই, সব কিছু পাওয়া যায় না, বেশি ইয়ে করা যাবে না, ধনে পাতাটা দেওয়ার সাথে সাথে নামাতে হবে। রোহান বলে আজকে একটু লাল লাল করে ঝাল ঝাল করে বানিয়ে নাও আর কি। আর পোনা মাছটা না আমরা খুবই কম খাই।
আপনাদের তো কালকে মা দেখিয়েছিল যে আমি ওই কোচবিহারে গিয়েছিলাম, তো কোচবিহারে গেলাম, ওখানে দেখলাম যে মেলা চলছে। তো প্রথমে বুঝতে পারিনি, তারপরে আমার ফ্রেন্ডের কাছে জানার পরে বুঝতে পারলাম যে এটা ওই সোনাঝুরি হাটের মেলা। এখানে আর কি আপনারা দেখতে পাবেন বিভিন্ন হাতের কাজ থেকে শুরু করে সমস্ত ধরনের শাড়ির উপরে কলকা ডিজাইন। আর এই শাড়িগুলো শুরুতেই আপনাদের দেখাচ্ছিলাম, এই শাড়িগুলো এত দাম ছিল, তো ওই মাকে দেখানোর জন্য এটা ভিডিও করে এনেছি। এটা ভাবলাম আপনাদেরও দেখিয়ে দিই আমাদের এখানে কোচবিহারে কীরকম মেলা হয়। নর্মালি তো মেলাতে ওই বিভিন্ন ধরনের খাবারের জিনিস, তার সাথে আছে অনেক ধরনের গ্রসারি জিনিসগুলো এবং বিভিন্ন ধরনের রকমারি জিনিসও থাকে আর কি। কিন্তু এখানে সেটা নাই, এখানে সমস্ত কিছু হাতের জিনিস, মালা, চুড়ি, শাড়ি যা যা থাকে আর কি হাতে বানানো অনেক ধরনের জিনিস ছিল। সমস্ত কিছু তো ভিডিওতে তোলা হয়নি, জাস্ট ওই মাকে দেখানোর জন্যই ভিডিও করে এনেছি। আর আমি তো সেদিন মোবাইল নিয়ে যাইনি, আমার ফ্রেন্ডের মোবাইল ছিল, তো ও বাড়িতে দেখাবে। তো ওর আমাকে বলে তুই তো ভিডিও ভালো করতে পারিস, তুই ভিডিওটা করে নে, পরে তোকে আমি পাঠিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, আমাদের পুরানো মোবাইলে তো ওই খুব একটা ভালো ভিডিও ওঠে না। তো এখানে দেখুন প্রচুর পরিমাণে লোক হয়েছে। আর এখানে এই জায়গাটা আর কি আপনাদের দেখাচ্ছি, এটা এক্স্যাক্ট লোকেশনটা আর কি, এটা হচ্ছে রাজমাতা দিঘি। আর এখানে আপনাদের দেখাচ্ছিলাম, দেখুন কত সুন্দর পদ্ম ফুল ফুটে আছে চারিদিকে, সাদা রঙের পদ্ম ফুল। এটা আমি আজকে নিয়ে 2বার হলো জায়গাটা আসা, তো আমি জায়গাটা মোটামুটি চিনি। ফার্স্টের দিন তো পিসির সাথে এসেছিলাম, আপনাদের মনে আছে, তো তখন আর কি এই রাস্তাটা আমার একটু চেনা ছিল আর কি। দিদিদের সাথে তো এমনিতে গিয়েছিলাম অন্য রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে সেদিন ফার্স্ট এসেছিলাম, তো পিসি বলে দিয়েছিল এটা রাজমাতা দিঘি, তো মনে আছে ভালো। আমি ওই সাদা পদ্ম ফুলটা থেকেই আর কি চিহ্নটা মনে রেখেছিলাম। অনেকে হয় না ল্যান্ডমার্ক রাখে জায়গাটা যাতে ভুলে না যায়, তো ওটা আর কি। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে ওই গ্রসারি শপে চলে এসেছি, লেখা ছিল গ্রসারি শপ, গ্রসারি শপই তো হবে এটা। সমস্ত গ্রসারি আইটেম এখানে পাওয়া যাচ্ছে, তেল থেকে শুরু করে সমস্ত কিছু। তবে এখানে এসেছিলাম ফুড কালার নিতে, আমি এখানে ফুড কালার পেলাম না, এটা হচ্ছে ভি মার্ট ছিল। তারপরে ওই যেখানে আমরা মেলাতে আপনাদের নিয়ে গেলাম এখনই, ওই জায়গায় আবার রিটার্ন করে আমরা খেয়েতে ওইখানে আবার গিয়েছি ওই ফুড কালারটা আনার জন্য। গতকালকে সন্ধ্যা 7টা 7:30 এরকম হবে আর কি। তো আমরা কিন্তু মোমো বানিয়েছিলাম, সবচেয়ে ওই সবুজ কালার মোমোটা খুব পছন্দ ওর। এর আগেও শুনেছিলাম ওই কালারটাও ভীষণ পছন্দ করে। তো এদিকে ও কী করেছে, আমরা কিন্তু চলে আসবো মোমো দিয়ে। আর যেহেতু ওই ঘরে তালা ঠালা লাগানো হয়নি আর কি, তালা খোলাই ছিল, শুধু মানে ঘরটা শুধু আটকে দিয়ে চলে গিয়েছিলাম আর কি। তো রোহানকে বললাম আমরা তো ঘরে তালা লাগানো হয়নি আর কি, রাতের বেলা যেহেতু, তাহলে তুমি বাড়িতে যাও। আর ওরা কিন্তু আসতে দিচ্ছে না আর কি। ওখানে দীপিকা ছিল, অভিজিৎ ছিল, রাহুল ছিল, তারপরে পরে আবার বনির বাবা এসেছিলো। তো প্রিয়া কিন্তু চা না খেয়ে ছাড়ছে না আর কি, বললো দিদিভাই যে এসে গেছো, আমরা চা করবো, চা খেয়ে যাও। তারপরে ওই যে আমরা বসে পড়লাম, ও চা বানিয়েছে আর কি, ঝালমুড়ি একটা বানিয়েছিল, এত সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তো দীপিকা এদিকে ঝালমুড়ি বানাচ্ছিল, আর এদিকে প্রিয়া আর কি চা করে নিয়ে আসলো। এদিকে বাবার এদিকে চলে এসেছে, বাবার যে কটা ছিল এটা দিয়ে দিলাম। আমরাও তখন খাইনি, 1-2টা টেস্ট করেছি। এখন একদম আমরা কি করেছি, এটা তো টেস্ট করতে পারিনি, তখন দিদিকে যেটা দিয়েছিলাম ওটা একটা মোটা ছিল আর বড় ছিল। এবার সাইজে ছোটো ছোটো করেছি, তাও দেখুন কত বড় হয়েছে। মানে যেটা হয় আর কি, একবার কোনো একটা জিনিস না করলে বোঝা যায় না যে কোনটা কীরকম করে তৈরি করতে হয়। এবার আজকে এটা তৈরি করলাম, এটা আমার আইডিয়া হয়ে গেল যে কীরকম করে কী করলে একদম পারফেক্ট হবে। এটা হয়ে গেছে, তো বাবা আসলে এটা নামিয়ে দিব, তারপর আপনাদের দেখাচ্ছি। আর এটা একটাই শিক্ষা আপনাদেরকে বলে দিচ্ছি, সাইজটা ছোটো করবেন, অনেকটা বড় হয়ে যায়, অনেক বড় হয় তার সাইজের তুলনায়, কারণ ময়দা তো একটু বাড়ে। আর এটা হচ্ছে একটু ঝাল করতে হবে আর কি। তো লঙ্কা চিবিয়ে দিয়ে দেবো, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। চলুন দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। তখন তো বারবার মানে অনেকবার টেস্ট করেছি, কিন্তু আপনাদের দেখানোই হয়নি। অনেকবার আর কি আমরা থেমে থেমে রান্না করেছি এর জন্য আর কি। সসটা দিয়ে খাওয়াই হয়নি তখন। বন্ধুরা লেবু বন্ধ থাকলে ভালো। এগুলো কিন্তু রোহানে বানিয়েছে মোমোগুলো, আর আমি শুধু
ওই আটাটাকে আর কি বেলে দিচ্ছিলাম আর কি গোল গোল করে, ওর মানে পাতলা হচ্ছিলো না, মোটা মোটা হচ্ছিলো। তো আমরা কিন্তু অনেকবার মোমোগুলো বানিয়েছিলাম, মানে ওর হচ্ছে দিদিরা চলে যাবে আর কি কোচবিহারে, তো সময় ছিল না, মোটামুটি ওই 5টা কাছাকাছি হবে আর কি, ওরা তো চলে যাবে আর কি। আমরা করবো হচ্ছে বাটার পুরি, নানপুরি বা গার্লিক নানপুরি। তো এর জন্য যে ইস্টটা এনে দিয়েছিলাম গতকালকে, রেখে দেওয়া হয়েছে এখানে কাচের, এখানে ফ্রিজে তো রাখা যাবে না। তো এই যে এখানে ইস্ট নিয়ে নিচ্ছি, আর চিনি, আর হচ্ছে গরম জল। তো জলটাকে চলুন এখানে একটু বসিয়ে দিই, জলটা একটু গরম হোক। আমাদের টিউবওয়েলের জল না প্রচণ্ড খারাপ, এর জন্য জিনিসগুলো একটু লাল হয়ে যায়, আর এর জন্য আমাদের এই কেনা জল কিনতে হয়। দাঁড়ান স্ট্যান্ডটা নিয়ে আসি। আর আজকে হালকা হালকা পড়ছে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু একদম জমে যাবে। ভেবেছি যে বাবার জন্য করব, বাট বাবার জন্য করলে কি হবে, ওয়েট আরও অতক্ষণ আর কি ওয়েট করা যাবে না বাবার জন্য। এবার বাবা ওয়েট করতে পারবে না, তো 2 ঘন্টা রাখতে হয়, মাত্র বানাবো 1.5 ঘন্টার মধ্যে বাবা চলে আসবে। তো সেটা দেখা যাক, তার যদি বাবা তো 3টের সময় চলে যায়, তার আগে যদি একটা বানিয়ে দেওয়া যেতে পারে। রাতের বেলা না, পরে আবার এটা মেখে এতক্ষণ রাখাও যাবে না, রাতের বেলা সমস্যা হয়ে যাবে। তো জলটার দিকে একটু গরম হতে থাক, যতটুকু জল দরকার ছিল আগের থেকে ছিল ওই রান্নাটাতে। আর আমি এখানে একটা বাটির মধ্যে সমস্ত কিছুটা নিয়ে নেব। তো এখানেই তো চলুন এই সাইডে চলে আসি আমরা। মা ওদিকে দোকানে চলে গিয়েছে। এই বাচ্চার মধ্যে দেখুন ওয়ালপেপারগুলো উঠে যাচ্ছে, গরম জল পড়েছিল সেদিন, একবারে এমন গরম জল পড়েছে বলার মতো না। আর আমাদের কিন্তু কোনো একটা রেসিপি একদিন ট্রাই করলে তখন পরের দিন মন চায় যে আর একটা নতুন কোনো একটা রেসিপি ট্রাই করি। তো আগের দিন তো ইস্ট এনে রেখে দিয়েছিলাম, আমি আপনাদের দেখালাম। তো তখন আর কি আমি রিসেট করি যে নানপুরি বা এরকম কিছু একটা বানাবো যেটাতে ইস্টটা ব্যবহার করা যেতে পারে। তো ওই 1/2 কিলো ময়দার মধ্যে অল্প একটু ময়দা রেখে দিয়েছিলাম, মোমোটা করার পরে যতটুকু বেঁচে গিয়েছিলো ওটার মধ্যে ইস্ট দিয়ে আর কি কিছু একটা ট্রাই করব। নানপুরি করতে চেয়েছি, এবার নানপুরি করার জন্য আর কি বেশি পরিমাণে ময়দাটা দরকার ছিল, অল্প পরিমাণ ছিল। ওদিকে মা দোকান থেকে দুধ পাউডার নিয়ে আসবে বলে পাঠিয়ে দিয়েছিলাম, তো দুধ পাউডার তো নেই। তারপর বললাম যে ঠিক আছে তুমি তাহলে লিকুইড দুধটা নিয়ে আসো। এবার লিকুইড দুধটা আনার পরে আর দিতেই পারলাম না আমি। এবার কেন দিতে পারলাম না সেটা জানার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখানে ওই 3 চামচের মতো আমি চিনি নিয়েছি, আর তখন মনে হয় 2 চামচ এরকম নিয়েছি ইস্ট। এবার এখানে গরম জলটা ঢেলে দিয়ে দিলাম আমি, ওখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম। এখানে নাকি চিনি গরম জল এইসব করলে ইস্টের নাকি কার্যকারিতা দ্বিগুণ বেড়ে যায়, এই জন্যই জলটাকে এখানে অ্যাড করে দিলাম আমি। আর এই বারবার করে আমি একটু ঘাটিয়ে দিচ্ছিলাম, একটু পরে নেড়ে চেড়ে 10-15 মিনিটের জন্য রেখে দেবো এটাকে। একটু পরে আমি আবার ওই ময়দা যা যা আছে সমস্ত কিছু রেডি করছি, ওখানে তো আমি রেখে দিলাম সাইডে। আর এখন ওই ময়দা দেখুন কত পরিমাণে আছে, আপনারা বুঝতেই পারছেন দেখে, একদম অল্প পরিমাণে ময়দা আছে। মোমোটা করার পরে অল্প একটু বেঁচে গিয়েছে, আর অল্প একটু রেখে দিলাম, কারণ লাস্টে যখন রুটির আকারে শেপটা দেবো তখন তো আবার শুকনা ময়দার দরকার আছে। বাড়িতে এরকম হয়েছে আটাও নেই যে লাস্টে আটা আছে আটা দিয়ে আমার বেলা যাবে, এরকম বুদ্ধিও নেই। আটা যখন জিনিস থাকে না তো থাকেই না, এবার যখন ময়দা থাকে, যেমন আজকে ধরুন না কেন, আজকে যে ময়দা ছিল ময়দাটা যে রেখে দেবো তা না, একটা রেসিপি করার ইচ্ছা করে। তো এরকমই হয় আমাদের, যখন আটা ময়দা কিছু থাকে 2-3 দিনের মধ্যেই শেষ হয়ে যায়, তখন ওই যে মন চায় যে এটা করি ওটা করি। তো এখন ওই ইস্টটা মোটামুটি 10-15 মিনিট হয়ে গেছে, এখন ইস্টটা ধীরে দিচ্ছি আমি। আর এখন আমি বুঝতে পারলাম যে না, বেশি পরিমাণে জলটা হয়ে গেছে, জলটা একটু কম দিয়ে ইস্টে হয়ে যেতে লাগতো, তাহলে ইস্টটাও দিতে পারতাম, তাহলে দুধটাও দিতে পারতাম, আর বেশি সফট হতো দুধটা দিলে। কিন্তু কিছু করার নেই, হয়তো অল্প আর কি ময়দা আছে, এবং সেটার তুলনায় যদি জলটা বেশি দিতে হতো, বেশি এমনিতেই পাতলা হয়ে যাচ্ছে দেখলাম আমি, এর জন্য শুকনো ময়দা দিয়ে দিচ্ছি উপরে। তো আজকে জিনিসটা যেটা আমি করতে চাইছি সেটা হবে না, এটার পরিবর্তে অন্যরকম করবো আমি ট্রাই, তো সেটা আপনাদের বলবো আমি। আর দেখুন এখানে 2 ঘন্টা পরে আমি আপনাদের সাথে ফিরে আসি। আর এদিকে একটা জিনিস করব, অনেক ক্ষেত্রে কী হয় আমাদের পুরনো জিনিসগুলো আমরা ফেলে দিই, যেরকম তাওয়া বা এরকম লোহার জিনিসগুলো ফেলে দিই কেন, সেখানে যখন কোনো একটা জিনিস আমরা শিখতে যাই সেই জিনিসটা আটকে যায়, বা পিঠে করে সেখানে আটকে যায়। এবার আজকে আপনার ভিডিওতে লাইভ প্রুফ দেখাবো। জিনিসটা আমি মোবাইলে অনেক দিনে দেখেছি, তবে ট্রাই করবো করে আর করা হয় না, তো মাকেও জিনিসটা শিখিয়ে দিচ্ছিলাম। এবার এই তাওয়াটা দেখুন লোহার কিন্তু অনেকটাই আছে, লোহার যেহেতু তৈরি এটা একটু জং ধরার মতো হয়ে গেছে, এবং উপরে লোহার
ওই ক্ষয়ে গিয়ে যে অংশগুলো থাকে লোহার টুকরোগুলো সেগুলো বেরিয়ে যাচ্ছিলো, এবং লোহা এই জিনিসটা বোঝাই যাচ্ছে লোহার রং ধরেছে, তার মানে এটা কোনো এখানে আর কি জিনিস কাজ দেবে না ভালো সেভাবে আর কি। পিঠে বলুন বা যাই বলুন না কেন, শেখা জিনিস এখানে হয়ই না। শেখা রুটিও এখন অনেকবার করেছিলাম ট্রাই আমরা, কিন্তু এই জায়গায় আটকে যায় বারবার। তো এটার জন্য প্রথমে কী করেছে বলুন তো, প্রথমে ওই লবণের যেটা বাড়িতে হয় যেরকম ইচ্ছা আপনারা যতটা পরিমাণ লবণ দিয়ে দিবেন, জাস্ট পুরোটা ঢেকে দিতে হবে। তো লবণটা দেওয়ার পর সেটাকে 1 মিনিট একটু জাল করে নিতে হবে হাই ফ্লেমে, তারপর গ্যাস ফ্লেমটাকে অফ করে দিয়ে 1 মিনিটের মতো এটাকে মানে ওই গ্যাসের উপরে রেখে দেবেন, তারপরে লবণটাকে সরিয়ে ফেলবেন। তাতে দেখবেন অনেকটাই ওই উপরে যে লোহার রঙটা জং ধরা ভাবটা সেটা কমে যাবে। এবার এটা আমাদের সেকেন্ড স্টেপ, ওটা না হলে তারপরে এটা আপনারা করতে পারেন। আর ওটা যদি হয়ে যায় তাহলে তো হয়েই গেল, তবে এটা করলে ওটার থেকেও এটা বেশি বেটার। সেটার জন্য প্রথমে জল দিয়ে দেবেন অল্প, মোটামুটি একটু অল্প দেবেন, একটু বেশি হয়ে গেছিলো পরিমাণটা, যাতে এটা ঘোরানোর সময় জলটা বাইরে না পড়ে। এবার জল, তারপর এখানে দিয়েছি বেকিং পাউডারটা বা বেকিং সোডা, যেন একটা দিলেই হবে, বেকিং সোডাটা দিলেই যত ভালো হবে। আর উপরে দিয়ে দিচ্ছে লেবু, ভিনিগার দিতে পারেন, লেবুটা বেশি কাজ করে। লেবুটা দেওয়ার পরেও এই যে লেবুটা এখানে আমি কাঁটা চামচ দিয়ে লেবুটাকে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। লেবুর পিছনটা নিয়েছি, তাহলে কাঁটা চামচটা এখানে আটকে দিয়ে ঘোরাতে সুবিধা হবে। হাত দিয়ে তো ঘোরানো সম্ভব না, এত গরম হয়। আর এই যে সাইড দিয়ে দেখুন খড়ি যে রঙটা আসছে, বোঝা যাচ্ছে যে লোহার যে ক্ষয় হয়ে গেছে সেই ভাবটাকে পুরোপুরি সরিয়ে ফেলছি। এইবার দেখুন ফাইনাল রেজাল্ট, এই দেখুন কত চকচক হয়ে গেল না। এখন মানে এটা রঙটা হয়তো নেই, তবে এটার যে এই যে কী বলে ক্ষয় যাওয়ার মতো যেটা হয়েছিল আর কি, ওই জিনিসটা নেই। এখন একদম পরিষ্কার। এখানে কাছ থেকে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। এটা যখন একটু মুছে নেব তখন আর বেশি ভালো হবে। আশা করি বুঝতে পারছি পার্থক্যটা। আর এখানে এটা তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো লাগে, এখন মাত্র দিয়েছি আর রেডি আছে। কি বলুন তো, জিনিসটা বেশ কাজের না? এবার এই জিনিসটা তো আমি আপনাদের দেখালাম, এবার আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যা যা নানপুরি করেছেন একটু কিছু টিপস শেয়ার করবেন, যেটা হয় আজকে নিয়ে 2বার হলো সেই জিনিসটা হচ্ছে না, হবে না আপনাদের দেখাবো। এবার সেটা জিনিসের পরিবর্তে আর একটা নতুন জিনিস ট্রাই করলাম, সেটাও ভালোই খেতে, তবে আমি নানপুরির জন্য এটা রেডি করছিলাম কিন্তু হলো না। মানে অন্য সময় এরকমও হয় যে অনেক কিছু জিনিস ট্রাই করি সেটা হয় না, সেটা আপনাদের দেখানো হয় না। আজকে ভাবলাম যে না, এই জিনিসটা দেখালে আপনাদের কাছে অনেক শিখতে পারবো, আপনারাও অনেক আইডিয়া দিতে পারবেন যে এটা করলে কি মানে উপায় আছে, এটা সলিউশনটা জানতে পারলে পরে আবার ট্রাই করতে পারবো। তো আমার মনে হয় ইস্টটার উপর আমি গরম জল ঢেলে দিয়েছি, তো এরকম গরম জলের পরিমাণটা হয়তো অত্যাধিক বেশি গরম হয়ে গিয়েছিলো, এরকম পরিমাণে দিতে লাগতো যেখানে হাতটা চুবিয়ে রাখা যায়। সম্ভবত এটার জন্য হয়তো ইস্টের যে কার্যক্রম সেটা হারিয়ে ফেলেছে হয়তো, এটাই হতে পারে 1 নাম্বার। আর 2 নাম্বার যেটা বেশি পাতলা হয়ে গেছে। আচ্ছা সে যাই হোক, ফোন চলে এসেছিলো, ভয়েসটার জন্য মাঝখানে ডিলিট করে দিতে হলো। তো তারপরে এই যে এই টিপটা আমি কাটালাম পুরোপুরি তাওয়ায় মধ্যে সেঁকে, তারপর এখানে সরিষার তেলের মধ্যে একটু চুবিয়ে নিয়েছি, সাদা তেল শেষ হয়ে গেছিলো। এবার এটা এখন ওই নান পুরি থেকে অরিজিনাল পুরি হয়ে গেছে, তবে ভিতরটা একটু সফট ছিল, যেরকম আর কি ইস্ট দিলে যেই সফটটা হওয়ার কথা সেই সফটটা হয়েছিল। তো বেশ ভালোই লাগছিল, কিন্তু প্রথমে যেটা করে আমি খেয়ে দেখেছি এত শক্ত হয়েছিল, খুব বাজে হয়েছিল। তো এই যে এরকম দেখুন, মনে হচ্ছে না রাধা বল্লভীর মতন, টেস্টটা কিন্তু মোটামুটি ওরকমই হয়েছিল, কিন্তু ভিতরটা ওই পাউরুটি যেরকম হয় ফুটো ফুটো থাকে ওরকম হয়েছিল। এবার ওইখানে একটু হালকা কেচাপ দিয়ে, আর এটা কিন্তু বুটের তরকারি বা ছোলা মটর যেটাই আর কি, যে কোনো একটা তরকা টাইপের বা চিকেন দিয়ে খেতে ভালো লাগতো। এগুলো একটাও নেই, আজকে ছিল আলু ভাজি। আমাদের তো এরকম আর কি প্রিপারেশন নিয়ে করিনি, বাড়িতে ছিল, হুট করে মনে পড়ে গেল যে না ইস্টটা আছে, ট্রাই করি। তো ট্রাই করতে গিয়ে যে কী হয়ে গেল। সে যাই হোক, আপনাদের আশা করি আমি কিছু একটা সলিউশন পাবো কালকে কমেন্টের মধ্যে। আর আপনাদের একটা কথা বলে দিই, আপনারা বলছেন যে কাকিমণিকে কেন দেখা হচ্ছে, বিয়ে কাকিমণিকে দেখা হচ্ছে কেন? আর আসলে কী হয়, কাকিমণিকে দেখলে একটু আপনারা বেশি ভালোবাসা দিচ্ছেন। এবার এত পরিশ্রম করার পরে যখন ভিউজটা আসে না, স্বাভাবিক সবারই একটু মন খারাপ হয়। এবার আমি যেটা হয় যে এত পরিশ্রম করে আপনার হাতের হয়তো দেখানো হয় না, কিন্তু প্রচুর পরিমাণে খাটাখাটনির পরে সারাদিন কাজকর্ম করার পরেও ওই পড়াশুনো শেষ করে তারপরে আপনাদের ভিডিও দিই। এবার সেটার ক্ষেত্রে যখন ভিউজটা উঠে না তখন একটু খারাপ লাগে। এবার কাকিমণি তো আমাদের বাড়ির লোক, এবার যাকে দেখাচ্ছি তার যদি আপত্তি না থাকে তা আমাদের দেখাতে অসুবিধা কোথায়?
তো মোটামুটি আমরা সবাই একটু কাহিনীকে দেখাচ্ছি, থাম্বনেলে দিলে আপনারা ভিউজটা দিচ্ছেন এবং ভালোবাসাটা বেশি করে দিচ্ছেন, এবং সেখান থেকে আমাদের মোটামুটি আর কি, খুব একটা না, মোটামুটি আর কি ইনকাম হয়। তো পরিশ্রম করার তো করছি আমরা, তার সাথে যদি কাহিনীকে দিলে সেখান থেকে ভিউজ হয়। এবার আপনারাই বলুন, আপনাদের যদি বাড়িতে এরকম নিজস্ব কেউ থাকতো, সেটা থেকে যদি আপনাদের ইনকাম হয় হালকা, খালি জাস্ট ওই মানুষটাকে দেখালে ভিউজ হয়, তো কেন দেখাবো না? আর সেদিন গিয়েছিলাম আমি, ভিডিওটা আমি আইডিয়া করে আজকে ছাড়লাম, মানে অর্ধেক পার আজকে দিলাম, যাতে আজকে কাকিমণিকে দেখাতে পারি। এমনটা নয় তো খালি এমনিতে দিয়েছে কাকিমণিকে, ভিডিওতে থাকলে তবেই দিচ্ছি, এবং থামলে একটু বড় করে দিচ্ছি যাতে আপনাদের চোখে সহজে পড়ে এবং আপনারা ভিডিওটাতে দেখতে পারেন। তো এটার কথা মাথায় রেখে আর কি ভিডিওগুলো করা। এবার সেক্ষেত্রে আর কি সেজন্যই সব মানে যতদিন এইভাবে চালানো যায়, তারপরে এখানে আর কি বড় ভিডিও থাকবে না, শর্ট ভিডিও আসবে। কীরকম আসবে সেটা আপনাদের পরে জানিয়ে দেওয়া হবে, খালি কয়টা দিনের জন্য আর কি। তো ওই কাকিমণি যতদিন আর কি কাহিনী ভিডিওতে থাকছে, যখন থাকবে না তখন আমরা নর্মাল আমাদের কন্টেন্ট দেবো। কাহিনী যে 2-3 দিন ছিল, যেমন পরশু দিন বা কালকে আর কি ভিডিওতে আপনারা, আমি তো আজকে ভয়েস দিচ্ছি, কালকে ভিডিওটা যাবে। পরশু দিন যেমন কাহিনী হয়তো থাকবে না, সেই জায়গায় আমাদের কন্টেন্ট থাকবে। এবার আজকে কাহিনী আছে, তো কন্টেন্টের মধ্যেও আছে সেরকম, থাম্বনেলের মধ্যেও কাহিনীকে দিয়েছি, এটাই। তো সে যাই হোক, আজকে ভিডিওটাতে আমি বেশি ভয়েস দিলাম, কালকে জন্য আর কি আমি ভয়েসটা দিয়ে দিচ্ছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।